এক রিকশা চালককে পিটিয়ে মেরে ফেলার মিথ্যা অভিযোগে রাজধানীর উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্স ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রিকশা চালকরা। রাত 11টা থেকে প্রায় 5 ঘন্টা চলে অবরোধ তাণ্ডব। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা রিকশা চালকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং নিক্ষেপ করে কয়েকটি সাউন্ড গ্রেনেড। ভোর 4টা নাগাদ শান্ত হয় পরিস্থিতি। রোববার মধ্যরাতে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তা কর্মীরা এক রিকশা চালককে মারধর করে। এই ঘটনার জের ধরে সেই রিকশা চালক মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপরই আশেপাশের এলাকার বিক্ষুব্ধ রিকশা চালকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, লাশ গুমের চেষ্টা চলছে। আরেকটা লোক যে মারতে মারতে পড়ে গেছে গা, তাকে দারুণ একটা সিকিউরিটি গার্ড ছিল, টুপি পরা মোসালা লোকটা, ওনারা টাইনা লয়ে গেছে গা, রক্ত দৌড়ায় পড়তাছে। ওখানে যাত্রী নাম্বার দিছিল ওই সময় মারছে ভাই। এটা আমরা সূক্ষ্ম শুনানি বিচার চাই। যেটা দিয়ে বাড়ি মারছে লোকটা, মনে করেন যে আর একটা কথাও বলতে পারে নাই, সে ওই অবস্থায় ওখানে মারা গেছে। মাইরা ফেলে দিয়েছে, এক মাইরা মাথা ফাটা ফেলাইছে, ফেলে দেওয়ার পরে 4-5 জনে তুলে লইয়া গেছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মার্কেটটির সামনে এক রিকশা চালক রিকশা থামালে নিরাপত্তা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের আঘাতে সে আহত হয়। ওই রিকশা চালক মারা গেছেন দাবি করে শুরু হয় বিক্ষোভ। রিকশা চালকের লাশ গুম করা হচ্ছে এমন অভিযোগ উঠলে আরো ক্ষুব্ধ হন সড়ক অবরোধকারীরা। এক পর্যায়ে তারা শপিং মলের সামনের সৌন্দর্য বর্ধন গ্লাস ইট পাটকেল ছুঁড়ে ভেঙে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের উপরও ছোড়া হয় ইট পাটকেল। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা। তাদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন আন্দোলনকারীকে সাথে নিয়ে যৌথ বাহিনী পুরো শপিং মল ঘুরে দেখে, কিন্তু ভেতরে লাশ লুকিয়ে রাখার অভিযোগের সত্যতা মেলে না। এ তথ্য বাইরে দেওয়ার পর আরও বিক্ষুব্ধ হয়ে ইট পাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। মিডিয়া সহ আমরা গিয়ে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে এখানে রাখা হয়নি বা কোনো সুযোগ নেই। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, তারপরও যদি তাদের কোথাও কোনো লোক মিসিং হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে নাম ঠিকানা আমাদেরকে দিলে আমরা তার সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে নিশ্চয়ই আমরা তাকে খুঁজে বের করব। ভোর 4টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ জানায়, বিক্ষুব্ধ জনতার অভিযোগ ভিত্তিহীন। সে কথা জানানোর পরও রিকশা চালকরা ক্ষান্ত না হওয়ায় পুলিশ বাধ্য হয়ে পদক্ষেপ নেয়। পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।